আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি ডিমের চাটনি। আর এই ডিমের চাটনিটা আমার বাচ্চাদের এত পছন্দ, বিশেষ করে জোনায়েতের অনেক পছন্দ। জোনায়েত এই ডিমের চাটনিটা খেতে তো খুবই খুশি হয় আর অনেক মজা করে খায়। আজ তো ডিমের মাঝখানে আমি চাটনিটা দিয়েছি, কিন্তু জোনায়েতে খেতে পারে না। তার জন্য জোনায়েতের জন্য একটা ডিমকে আমি 2 ভাগ করে নিয়ে তারপরে জোনায়েতের ডিমের মধ্যে চাটনিটা দিয়েছি। জোনায়েত কেন, আমি মনে করি যে কোনো বাচ্চাকে এভাবে ডিমের চাটনিটা বানিয়ে দিবেন, ওরা অনেক মজা করে খাবে। অনেক বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না, অনেক তাল বাহানা করে খেতে। তাদেরকে এভাবে ডিমের চাটনিটা বানিয়ে দিবেন, দেখবেন অনেক মজা করে খাবে। ছোট বড় সবারই অনেক পছন্দ আর অনেক প্রিয় একটা খাওয়ার ডিমের চাটনি। আমি এখানে 15টা ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার বাসায় সবাই এই ডিমের চাটনিটা খেতে খুবই পছন্দ করে। চুলার মধ্যে দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। নামিয়ে তারপরে এখানে নিয়েছি আমি কাসুন্দি, এখানে নিয়েছি টমেটো সস আর তেঁতুলের চাটনিটা এখানে নিয়েছি আমি শসা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি নিয়েছি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। নিয়ে এবার এগুলো সবগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে মেখে কষলে নেব। শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে দেখুন এগুলোকে কষলে নিচ্ছি। তার সাথে প্রথমে পেঁয়াজ আর মরিচটা আমি কচলে নিয়েছি, এরপরে বাকি সব উপকরণ দিয়ে একসাথে এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখালে এগুলো হয় কি একেবারে নরম সফট হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এগুলোকে সবগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখাচ্ছি। ওগুলোর সাথে আমি আরেকটু লবণ দিচ্ছি, আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই এবার দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। যেহেতু আমার বাচ্চারা খাবে, এখানে কাঁচামরিচে দিয়েছি, শুকনো মরিচে দিয়েছি, তার জন্য দিয়ে দিয়েছি চিনি। দিয়ে দিয়েছি টমেটো সস, দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনিটা আর দিয়ে দিয়েছি কাসুন্দিটা। এই ডিমের চাটনির সাথে যদি কাসুন্দিটা না দেন খেতে কিন্তু ভালো লাগবে না, কাসুন্দিটা দিতে হবে। দেওয়ার পরে দেখুন সবগুলো মেখে নিয়ে এবার এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিয়ে এগুলো সবগুলোকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি ডিমের মাঝখান দিয়ে কেটে এবার এই চাটনিগুলোটা মাঝখানে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে আমার ডিমের চাটনিটা। এভাবে বাসায় ডিমের চাটনিটা বানিয়ে ছোট বড় সবাই খেতে পারে, অনেক পছন্দ সবার, আর একটা অনেক প্রিয় একটা খাওয়ার। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।